বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের নির্বাচনী এলাকার জনগণের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য লাইভে এসেছিলাম। বিষয়টা হলো ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমি ফারহানার মার্কা হাঁস। সেই ব্যাপারে আমি ভোটারদেরকে কিছু পরামর্শ দেওয়ার জন্য লাইভে বসলাম। ব্রাহ্মণবাড়িয়ার ২ আসনের ভোটাররা আমার শুভেচ্ছা নেবেন। বিষয় হইল রুমিন ফারহানা বিএনপির জন্য যেই ত্যাগ স্বীকার করেছে, যেইভাবে লড়াই করেছে, সে বাঘিনী কন্যা উপাধি পেয়েছে, অগ্নিকন্যা উপাধি পেয়েছে, কিন্তু কিছু বদ বাহিনীর কারণে সেই বিএনপি থেকে নমিনেশন পায় নাই। তাই সে স্বতন্ত্র থেকে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুতি নিয়েছে এবং মাঠে নেমেছে। সেটা শুধু রুমিন ফারহানার স্বার্থর জন্য না, এটা হলো ব্রাহ্মণবাড়িয়ার ২ আসনের সকল ভোটারের জন্য। এখন ব্রাহ্মণবাড়িয়ার ২ আসনের ভোটারদের দায়িত্ব এবং ফরজ হয়েছে রুমিন ফারহানাকে হাঁস মার্কায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করে সংসদে পাঠানো, যাতে অগ্নিঝরা কথা সারা দেশবাসী শুনতে পারে। আমি একজন বিএনপির ছোটখাটো একজন কর্মী, তারপরও রুমিন ফারহানার জন্য আমি আপনাদেরকে জোরহাত করে অনুরোধ করছি। কারণ রুমিন ফারহানা ত্যাগী নেত্রী। যেমন আমি একজন বিএনপির পদধারী কিনু কর্মী না, পদের ছাড়াই আমি বিএনপিকে ভালোবাসি, শহীদ জিয়াউর রহমানের আদর্শ লালন করি এবং দেশনেত্রী আপসিং নেত্রীর ভালোবাসায় দলের কর্মী হিসাবে আছি এবং দলের জন্য অনেক কিছুই করেছি, যেটি দলের পদপ্রার্থী এমপি প্রার্থীও করতে পারে নাই, কি মন্ত্রী প্রার্থীও করতে পারে নাই। কিন্তু আমি একটি ক্ষুদ্র মানুষ এমন এক কাজ করেছি বিএনপির জন্য, তার ডকুমেন্ট আমার কাছে আছে। যদি বিএনপির হাইকমান্ড কোনোদিন জানতে চায়, তাইলে আমি সেটা দেখাইতে পারবো যে আমি একটি ক্ষুদ্র কর্মী হয়েও
এত বড় একটি কাজ বিএনপির জন্য, শহীদ প্রেসিডেন্টের জন্য, তার স্মৃতির জন্য আমি করেছি, কিন্তু কিছু পাওয়ার আশায় না। তাতে আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি, কিন্তু আমি কারো কাছে নালিশ করি নাই। আজ আমি এই কথাটা বললাম কারণ আমি বিএনপির সাধারণ কর্মী হয়েও রুমিন ফারহানাকে জয়যুক্ত করার জন্য কেন অনুরোধ করছি সেটার জন্য কথাটা বলা। তবে আপনারা আমার এই ভিডিওটা যদি দলের হাইকমান্ড তারেক রহমান স্যার দেখে, তাইলে যদি উনি দেখে আমার ব্যক্তিগত কিছু জানতে চায়, তখন আমি তার কাছে বলবো, এবং আমি যে কি বিএনপির জন্য করেছি, ত্যাগ করেছি, তা আমি ওনাকেই খুলে বলবো, বিএনপির আর কোনো নেতাকে বলবো না। যাই হোক, সেটা আমার ব্যাপার, কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার 2 আসনের ভোটারদেরকে বলবো, আপনারা এখন থেকেই রেডি হন, যেভাবেই হোক রুমিন ফারহানাকে জয়যুক্ত করে সংসদে আপনারা পাঠাবেন, নয়তোবা আপনারা একটি বাঘিনী কন্যা এবং অগ্নিকন্যাকে হারাবেন। কারণ তার মতন রাজনীতি কর্মী বিএনপিতে নাই বললেই চলে। কারণ সেই ফ্যাসিস্ট সরকারের আমলে যেইভাবে সেই রাজনীতি করেছে, যেইভাবে সেই বিভিন্ন টক শোতে চোখে চোখ রেখে কথা বলেছে, বিএনপির আর কিনু একটি নেতা খুঁজে পাবেন না। তাই আমি আবারও বলি, হাসমার্কাকে ব্রাহ্মণবাড়িয়ার থেকে জয়যুক্ত করবেন, এটি বিএনপির সিট হবে। আপনারা সকলে মিলে তার জন্য কাজ করুন। আমাদের দোয়া আপনাদের সাথে রইল, এবং ভিডিওটা যেখান থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করে দিবেন। ব্রাহ্মণবাড়িয়ার প্রত্যেকটি মানুষ যাতে দেখে, এবং বিএনপির হাইকমান্ড তারেক রহমান স্যারও যেত দেখে। এই কারণে আপনাদেরকে অনুরোধ করি, ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং বেল বাটনটা বাজিয়ে দিবেন। পরবর্তী ভিডিওতে আমি আরও কিছু কথা আপনাদের সামনে পেশ করব। আজ এইখানেই ইতি টানলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।